আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলার সব থেকে বড় ঈদগার সামনে, যেখানে কিনা 11টি গ্রামের কিন্তু মুসল্লিরা কিন্তু ঈদের নামাজ কিন্তু আমার ঠিক পিছনে যে ঈদগাহটা দেখতে পাচ্ছেন সেই ঈদগাতে কিন্তু নামাজ পড়ে। তো চলুন এই ঈদগাহটা সম্পর্কে একটু জেনে আসি, আর এখানে কোন কোন গ্রামের মুসল্লিরা নামাজ পড়ে তাও কিন্তু আজকে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি এখানে একটা ঈদগাহ, দেখুন কত সুন্দর একটা ঈদগাহ। এই যে ওখানে ঐতিহ্যবাহী 11 পল্লী ঈদগাহ ময়দান দিঘি। আচ্ছা, একটু জানার চেষ্টা করব যে এখানে 11 পল্লীটার মানে কি। 11 গ্রাম। আচ্ছা কাকা, আপনার বাসা কি এখানে? আচ্ছা, এখানে এত বড় একটা ঈদগাহ, মানে আপনি কি একটু বলতে পারবেন যে এখানে কি মানে একই গ্রামের লোক নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে নাকি আর অনেক? এখানে 11 গ্রামের 11 গ্রামের মুসল্লিরা নামাজ পড়ে এখানে এই ঈদগাতে, তাই না? আপনারা কি রঙের কাজ করতেছেন? দেখুন, আর কিছুদিন পরেই কিন্তু ঈদ। সেই ঈদকে সামনে রেখে কিন্তু এই যে ঈদগাহটা, বড় ঈদগাহটা, সেটা কিন্তু এখন রঙের কাজ চলতেছে। আর যদি আপনাদেরকে একটু এই ঈদগাহটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই, দেখুন ওই যে ওইখানে নামাজ পড়ানো হয়, ওইটাও কিন্তু অনেক সুন্দর করে রং করতেছে। এখানে নামাজ পড়ে হচ্ছে জুনারি, দিঘি, সিরহট্ট, কুমারকুটা, পুকুরিয়া, আনন্দনগর, গোপালগ্রাম, পাশে হচ্ছে আপনার বইখোলা ছিল কিন্তু ওটা কেটে গেছে আর কি। আরো অনেক গ্রাম আছে, তাই না? আরো অনেক মোট 11 গ্রাম আছে। হ্যাঁ, মোট 11 গ্রাম। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর বিশেষ করে আমাদের মাগুরা জেলাতে কিন্তু এরকমের একটা ঈদগাহ খুবই বিরল। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।